জড় পদার্থকে তুমি এরকম করো, তোমাকে আমি চিনি না। জড় বস্তুকে তুমি এরকম করো, সেই তো তুমি মানুষ। দেখো, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। কথাটি আরো স্পষ্ট করি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই মওলা আজহি সাবুন আবিয়াজ। আমি আবু যার গেফারি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা সাদা কাপড় আছে। আমি আবু যার গেফারি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা সাদা কাপড় আছে। আমি চলে গেলাম। ফাআতাইতুহু ওয়াকাদ ইস্তাইকাজা। আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমি তখন চলে গেছি। ঘুমের মানুষকে উঠাতে হয় না, জরুরি না হলে। তা আমি চলে গেছি, আবার আমি আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু যার, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিক। যে কোনো পুরুষ, যে কোনো নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো পুরুষ, যে কোনো নারী লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ও মা তাআলা যালিক, আর এই কথার উপরে মারা গেল, এটা নষ্ট হয়নি, এটা কেটে যায়নি, এটা বাতিল হয়নি। তিনি বলছেন যে এইটার উপরেই মারা গেল, ও মা তাআলা যালিক। শুধু যদি বলতেন যে ফামাতা, তারপর মারা গেল, জান্নাতে চলে গেল, তাহলে একটা কথা ছিল, কিন্তু এইভাবে বলেননি। তিনি বলছেন যে মা তাআলা যালিক, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মারা গেল, তার মানে এটা নষ্ট হয়নি, এটা কেটে যায়নি। ফাদাখালাল জান্নাত, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই পর্যন্ত আল্লাহর নবী বলতেই আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন না। উনি বলছেন যে কেমন হলো? ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। তা আবু যার গেফারি বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাগলান আবু যার, আবু যারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তোমার এত মন্তব্য কেন? আমি বলছি জান্নাতে যাবে, তোমার নাক মাটিতে মিশে যাক, তুমি আপত্তি করো কেন? আমি আপনাকে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, জেনা মহাপাপ, এ কথা ঠিক। জেনা মহাপাপ, এই কথা ঠিক। জেনা এত বড় পাপ, জেনা এত বড় পাপ, জেনা এত বড় পাপ যে অবিবাহিত অবস্থায় যদি পুরুষ নারী জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো দুলাভাই